তাহলে তো বলতে হয় এই আমারও জানা ছিল ভায়া। আকাশে মেঘ আর ছুটির দিন, এমন যোগ্য মেলবন্ধনের দিনে দুটি মানুষ যে গুটি গুটি পায় তারানাথের বাড়ির দিকেই যাবে সেটা বলতে জ্যোতিষ হতে হয় না, বুঝতে পারলে? এই তোমার দোষ। এই চিমটি কেটে কথা বলার জন্যই ঠাকুর মশাই তোমার উপরে রেগে যান। তাই দয়া করে চুপ করে থেকো, নইলে ঠাকুর মশাই যদি চটে যান তবে এমন মনোরম দিনটা কিন্তু মাঠে মারা যাবে ভাই। মিশেই তুমি ভয় পাচ্ছ ভায়া? এমন মধুর দিনে ঠাকুর মশাইও বুঝি আমাদের গল্প শোনাতে উদ্গ্রীব হয়ে উঠেছেন। ওই যে উনি আমাদের কাছে এসে পড়েছেন। সব সময় এরকম ফাজলামি ভালো লাগে না কিশোর। আরে ঠাকুর মশাই, এমন বৃষ্টির দিনে এরকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছেন? আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমি একটু বিশেষ কাজে যাচ্ছি, তোমরা বরং কাল এসো, আমার একটু তাড়া রয়েছে। ঠাকুর মশাই আর কিছু না বলে তাড়াতাড়ি হনন করে পা চালিয়ে চলে গেলেন। এদিকে আমি আর কিশোরীও ফিরতি পথ ধরলাম। তারানাথ বলল, নিশ্চয়ই আজকের অফিস ছুটি, তার উপরে দুদিন আগে ফিরে গেছো, অতএব আজকে তোমরা আসবে সে আমি বুঝেই গেছিলাম। সেই জন্যই জিলিপি এনে রেখেছি। চারিমা, কড়া করে চা কর দেখি। বাবা ঠাকুর মশাই, তাহলে তো চপ জিলিপি আর চা সহযোগে আপনার গপ্প তো জমে যাবে। ঘটনা ঠাকুর মশাই। দেখুন ঠাকুর মশাই, এই জীবনে অজ্ঞানে কম পাপ তো করিনি। এবার আপনার মতন সাধকের সান্নিধ্যে যেটুকু পুণ্য করা যায় আর কি। না হে বিভূতি, আমি কোনো পুণ্যাত্মা নই। অনেক সময় চাইলেও আমি কাউকে তার নিয়তির হাত থেকে বাঁচাতে পারিনি, আর সেটা আমার ব্যর্থতা বলতে পারো। তার মানে এমন কি হয়েছিল ঠাকুর মশাই, বলুন না। সে আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তখন আমি মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কৃপায় কিছু শক্তি পেয়েছি, আর সেই শক্তি দিয়ে বেশ কিছু মানুষের সাধ্যমতো উপকারও করতে পেরেছি, যার ফলে একটু আধটু সুখ্যাতি হয়েছে। তখন আমি কিছুদিনের জন্য বাড়ি গেছি। হঠাৎই বিরাটপুরের জমিদার গৌরব রায় চৌধুরী এসে হাজির হলেন। ওনার বাবা মহেন্দ্র রায় চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল। একবার তাকে বিশেষ উপকার করায় তিনি আমায় সমীহ করতেন। এবার তার ছেলে গৌরব আমায় দেখে বললেন, ঠাকুর মশাই, বাবা আপনাকে খুব মানতেন, আর মাও সমস্যার কথা শুনেই আপনার কথাই বললেন। তাই 7-5 না ভেবে আপনার কাছে চলে এলাম। হ্যাঁ, মহেন্দ্রবাবুর সঙ্গে আমার বিশেষ আলাপ ছিল। উনি গত হয়েছেন শুনে বড়ই দুঃখিত হলাম, কিন্তু আপনার আসার কারণটা যদি বলতেন। ঠাকুর মশাই, আপনি তো জানেন আমার বাবা জমিদার হিসেবে খুবই প্রজা দরদি ছিলেন। প্রজারা আজও ওনাকে ভীষণ শ্রদ্ধা করেন। আমাদের জমিদারির উত্তর সীমান্তে এক বিশাল জঙ্গলমহল ছিল। ওখান থেকে মধু, মোম, কাঠ ইত্যাদি সংগ্রহ করা হতো বটে, কিন্তু কেউ কখনো সেখানে বাস করেনি। বাবা বলেছিলেন সেই জঙ্গলমহলে যেন কখনো কোনো বসতি না গড়ে তোলা হয়। এরপরে বহু বছর কেটে গেছে, বাবা গত হয়েছেন, তার সাথে প্রজার সংখ্যাও বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া বিগত কিছু বছরে বন্যা খরার কারণে অর্থ ভাণ্ডারেও বেশ ঘাটতি হয়েছিল। এসব ভেবেই আমি সেই জঙ্গল কেটে সাফ করে সেখানে বসতি শুরু করব ঠিক করলাম। আর প্রজারাও সেখানে গিয়ে বাস করতে রাজি হয়ে গেল? একদম ঠাকুর মশাই, কয়েক বছরের মধ্যেই সেখানে প্রজারা বসবাস শুরু করে দিল। তারা নির্দিষ্ট খাজনা দিতেও শুরু করলো। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানে এমন কিছু কাণ্ড ঘটতে শুরু করলো যার জন্য আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছি। আসলে সত্যি বলতে আমি অলৌকিক জিনিস বা কোনো অদ্ভুতুরে ঘটনায় মোটেই বিশ্বাস করি না, কিন্তু এই বিষয়টা যে কি বলবো বুঝতেও পারছি না। কি ঘটনা যদি আমাকে স্পষ্টভাবে বলেন তাহলে সুবিধা হয়। ঠাকুর মশাই, এইভাবে মুখে আপনাকে বলে তো আমি বোঝাতে পারবো না। আপনার যদি সমস্যা না থাকে তাহলে যদি আমার সাথে সেই জঙ্গলমহলে যান তাহলে খুব ভালো হয়। দেখুন, আপনার বাবা আমার বিশেষ পরিচিত ছিলেন। তাছাড়া আপনি যখন আমার কাছে এসেছেন, না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি যেতে প্রস্তুত। এই রকম ঘটনা আমার জীবনে নতুন নয়। ভেবেছিলাম এই সমস্যার সমাধান করে প্রসন্ন মনে ফিরে আসব, কিন্তু তখনও জানি না সেখানে আমার জন্য কি অপেক্ষা করছে।
জঙ্গলমহলে পৌঁছে সর্বপ্রথম আমার নজরে পড়লো একটা বহু প্রাচীন কালো কোষ্ঠী পাথরের মন্দির। আর তার কাছে যেতেই একটা অদ্ভুত আষ্টে গন্ধ যেন আমার নাকে এসে ধাক্কা খেলো। ঠাকুর মশাই, কি হলো? হঠাৎ দাঁড়িয়ে গেলেন যে? বলছি জমিদার বাবু, এই মন্দিরটা এটা দেবী দশ মহাবিদ্যার এক বিদ্যা দেবী মুন্ডমালার মন্দির। দেবী মুন্ডমালার মন্দির? কিন্তু দেবীর মন্দির গ্রামের মধ্যে? হ্যাঁ, এই মন্দির বহু বছর ধরেই এখানে রয়েছে। আগেই শুনেছি আদিবাসীরা এই দেবীকে পুজো করত, কিন্তু এখানে বসতি স্থাপন হওয়ার পর থেকে কেউ এদিকটা বিশেষ আসে না। তার মানে পুজো হয় না তবে? আর দরজাও তো দেখছি বন্ধই রয়েছে। না, সকলে বলে মুন্ডমালা দেবী অপশক্তির দেবী, তাই এক প্রকার ভয়ের কারণেই কেউ এদিকটায় আসে না। আর দরজাটা এখন বন্ধ করে রাখা হয়েছে। আসলে বলতেও একটু অদ্ভুত লাগছে আমার। কেন? বিষয়টা কি বলুন না আমায়। আমি জানি না, দেখুন এটার আদৌ কোনো ভিত্তি আছে কিনা, কিন্তু আগে এই মন্দিরের দরজাটা সবসময় বন্ধই থাকতো। বেশ কয়েক মাস আগে হঠাৎই এই দরজাটা খোলা হয়েছিল, আর তারপর থেকে এই গ্রামে নাকি একের পর এক অপমৃত্যু শুরু হয়েছে। বুঝেছি। আচ্ছা জমিদার বাবু, একটা কথা জিজ্ঞেস করছি, আপনার বাবা যখন আপনাকে এই জঙ্গলমহলে বসতি স্থাপন করতে বারণ করেছিল, তখন আপনি কেন এই স্থানে যেচে? কারণ আমি কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাসী নই ঠাকুর মশাই, আর বাবা ছিলেন ঘোর কুসংস্কারী। তার উপরে বৈষয়িক জ্ঞান তার ছিল না। এখনকার দিনে কেউ এত বিশাল অঞ্চলকে শুধু শুধু তো ফেলে রাখে না, না? বুঝলাম। যাই হোক, অন্ধকার হয়ে এসেছে। আপনি এবারে আমার সাথে সাথে আসুন ঠাকুর মশাই। আমি আপনার থাকার ব্যবস্থা করে রেখেছি। কাল সমস্যার বিষয়ে বিশদে আপনার সঙ্গে কথা বলবো, কেমন? আমি আর কিছু বললাম না, জমিদারের আদেশ বলে কথা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম। আমার মন বলছিল ওই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। মা মুন্ডমালা দেবী মহাবিদ্যার এক অতি উগ্র দেবী। দেবী ক্রুদ্ধ হলে বিনাশ অবশ্যম্ভাবী।